আসসালামু আলাইকুম, আমি কাশিম আহমেদ। তো অনেকদিন পর আপনাদের কাছে ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওর মেইন কারণটাই হচ্ছে আপনাদের অনেক রিকোয়েস্ট থাকছে যে স্পিকিং নিয়ে কাজ করার জন্য বা রাইটিং নিয়ে কাজ করার জন্য। তবে নিজের পড়াশোনা এন্ড ব্যক্তিগত যে কাজের জন্য আমি পারিনি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে। তবে এখন চেষ্টা করবো আপনাদের কাছে কিছু না কিছু নিয়ে আসতে। তো আজকের ভিডিওর হেডিং দেখে বুঝতে পারছেন যে আজকে এমন একটা কিছু পড়াবো যা আপনাদের জন্য খুবই কল্যাণকর হতে পারে। তবে আগে বলে রাখি যে আমি যেহেতু পারফেক্ট টিচার হতে পারিনি প্রফেশনালি, জাস্ট আমি একজন ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের, লিডিং ইউনিভার্সিটি। তো অবশ্যই আমার শিক্ষার জীবনে আমি যে শিখতেছি সেটা আমি চাইছি আপনাদের একটু প্রোভাইড করার জন্য। সেটা হতে পারে কারোর জন্য মঙ্গলকর, তবে কারোর জন্য অকল্যাণকর হবে না ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আপনারা হেডিং দিয়ে বুঝতে পারতেছেন আমরা রাইটিং এর যে এবং স্পিকিং এর যে কনসার্নের মধ্যে আছি বা যে ডিফিকাল্টিজ এর মধ্যে আমরা পার করতেছি সেটার আসলে সলিউশনটা কি। তো সলিউশন আসলে আমরা অনেক কোর্স করে এই স্পিকিংটা পারতেছি না। ইভেন গতকালকে আমার কিছু স্টুডেন্টও বলছে যে তাদের অবস্থা খুবই সিরিয়াস। তো সেজন্য আমি নিয়ে আসছি যে একটা অথেন্টিক একটা প্যাটার্ন। আসলে আপনাকে আগে ট্রেন করি কিছু দ্বারা, যে আপনি কিভাবে আসলে সেন্টেন্স মেক করতে হয় সেটা আপনি জানেন। তবে সেন্টেন্স মেকিংটা আমার পক্ষে সম্ভব না, কারণ এক এক সময় এক এক সেন্টেন্স মেকিং করলে আমি জাস্ট আপনাকে শেখাতে পারবো ওই সেন্টেন্সটা, বাট আদৌ পরবর্তী সেন্টেন্স গুলাতে কিভাবে মেক করবেন আপনি আপনার যে উপরে ডিপেন্ড করেন। তো সেজন্য যে আমি চেষ্টা করবো যে আপনাদের এমন কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেওয়ার জন্য, সেটা অবশ্যই আপনাদের জন্য কল্যাণকর হবে। তবে মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে এক ধরনের সিরিজ। এটা হচ্ছে এক ধরনের সিরিজ। এই সিরিজের মধ্যে সাধারণত আমি অনেকটা কাজ করতে পারি। তো অনেকটা পার্ট থাকতে পারে। তবে মনে রাখেন আজকের পার্ট মেবি হচ্ছে যে পার্ট 1। তো আপনারা এইভাবে পার্ট 1, পার্ট 2 বলে একটা সিরিজ হতে পারে। সেটা 10 থেকে 15টা সিরিজের রূপান্তর হতে পারে। স্পিকিং এন্ড রাইটিং এর কিছু সেন্টেন্স গুলো যেগুলো খুবই প্র্যাকটিক্যাল, আমরা যেকোনো সময় আমাদের স্পিকিং এ ইউজ করতে পারি। তবে আপনাকে ব্যবহার ঠিকমতো জানতে হবে। তো আমি কিছু সেন্টেন্স পড়াবো যে সেন্টেন্স গুলার কারণটাই মানে প্র্যাকটিক্যাল এমন সেন্টেন্স পড়াবো যে সেন্টেন্স গুলা আপনি রাইটিং এন্ড স্পিকিং এ ইউজ করতে পারেন। তো যেখানে আপনার স্পিকিং এর দুর্বলতা আছে এন্ড রাইটিং এর দুর্বলতা আছে, ওই সেন্টেন্স গুলো ইউজ করার কারণে দেখবেন আস্তে আস্তে কমে যাবে। তো চলুন আসলে আমি একটা ইন্ট্রো আর না দিই, আমি চলে যাই পার্ট 1। তবে সামনে আসবে পার্ট 2। অতএব আপনারা ধীরে ধীরে ফলো থাকবেন, বুঝছেন। এন্ড ভিডিও শুরুতে অবশ্যই বলে রাখি যে আমার ভিডিওর শেষে আমি যা পড়াবো, ভিডিওর মধ্যে যা পড়াবো সবগুলোর হোমওয়ার্ক থাকবে। যদি কেউ হোমওয়ার্ক গুলো আমার কাছে জমা দেন, তাহলে আপনাদের স্লাইড এবং এডিশনাল যে আমাদের হেল্প যে আপনাকে আপনার সাহায্য লাগবে সেটা অবশ্যই আপনি নিতে পারেন। তবে আপনাকে আগে হোমওয়ার্ক সাবমিট করতে হবে আমাদের কাছে, এন্ড দেন তারপর আপনার এডিশনাল যে সাহায্য লাগে সেটা আপনি নিতে পারেন। তবে হোমওয়ার্কটা যথার্থ। এই হোমওয়ার্কটা দিতে হলে আপনাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারেন। ওকে, গুড লাক। চলুন শুরু করা যাক আমাদের মেইন পার্ট। তবে ভিডিও শুরুতে আমি কিছু মাথায় একটা ক্লারিফাই করি আসলে, যে ওই যে সেন্টেন্স গুলো শিখবা ওই সেন্টেন্স গুলার যে অ্যাপ্লাই এর মোমেন্টটা কি। তবে মনে রাখবেন অ্যাপ্লাই এর মোমেন্টটা হচ্ছে যে টাস্ক 2 তে, স্পিকিং পার্ট 1 এ এন্ড পার্ট 3 তে। এগুলো হলো বিগেস্ট পার্ট, হতে পারে স্পিকিং পার্ট 2 তে আমরা ইউজ করতে পারি। তবে মনে রাখেন যে স্পিকিং পার্ট 2 যেটা আছে, সরি রাইটিং পার্ট 2 মানে টাস্ক 2 যেটা আছে, ওই ওই যে টাস্ক 2 দের মধ্যে এই সেন্টেন্সটা আপনি সাধারণত ইউজ করতে পারেন ফার্স্ট সেন্টেন্স অফ বডি প্যারাগ্রাফ, মানে বডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স আপনি ইউজ করতে পারেন। অথবা আপনি ইন্ট্রোতে যে ইউজ করতে পারেন, মানে যে কোনো একটা যে সেন্টেন্সের টপিক সেন্টেন্স, এখানে কি আছে টপিক সেন্টেন্স। বুঝতে পারছেন, মানে আমরা এক্সপ্লেনিং আইডিয়ার ক্ষেত্রে বলতেছি না, আমরা জাস্ট বলতেছি টপিক সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের শুরুতে যে সেন্টেন্স থাকে সেটা। তো আপনি সাধারণত একটা সেন্টেন্স মানে একটা এসে ইন্ট্রোডাকশন বা অথবা বডি 1 বা বডি 2 শুরু করতে যে আপনার কিছু টপিক সেন্টেন্সের প্রয়োজন হয়, সেটা আপনি ভুল করেন অথবা গ্রামার মিস্টেক করেন, যার কারণে প্রথমে একজন শিক্ষক আপনাকে রিয়েলাইজ করেন আপনি কোন ক্যাপাবল বা কোন অ্যাবিলিটির স্টুডেন্ট। ঠিক আছে, সেজন্য আমরা টপিক সেন্টেন্স শিখবো, সেটা অ্যাপ্লাই এর মোমেন্ট। তো আপনি জাস্ট দেখলেন যে বডি প্যারাগ্রাফের অথবা যে কোনো বডি প্যারাগ্রাফ অথবা ইন্ট্রোডাকশনের ফার্স্ট সেন্টেন্স আপনি ইউজ করতে পারেন। ইভেন সেকেন্ড পার্ট 1 এ আমি কিছু লাস্টের দিকে মানে সেন্টেন্স প্রথমে শেখাবো, তারপর আমি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব যে কিভাবে পার্ট 1 এ ইউজ করতে হয় একটা শর্ট আনসারে এন্ড পার্ট 2 তে। এন্ড পরবর্তীতে আমরা কিন্তু এবারে সিরিজ আকারে যেতে যেতে শেষের দিকে আমি ফুল একটা টপিক নিয়ে আসবো, যে সেন্টেন্স গুলো পড়লাম এই সেন্টেন্স গুলোর অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার কিভাবে লিখতে হয়, কিভাবে আনসার দিতে হয় রিয়েল টাইম। বুঝছেন। তো চলুন শুরু করা যাক আমাদের এক্সপ্লেন। তো অবশ্যই আপনি ভিডিওর শুরুতেই প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা রোল, একটাই রুল। তো রুলটাই হচ্ছে যে এখানে রুল দেওয়া আছে, রুলটা ম্যাটার না, আপনি জাস্ট রুলটা দেখে রাখেন আসলে। বাট ওই রুলটা দেখলে তো হবে না, দেখেন সাবজেক্ট ইজ আর ইম্পর্টেন্ট ক্রুশাল
ফর সামওয়ান, টু, ভার্ব ওয়ান, এগুলো তো সাধারণত আপনি জানেন বা বুঝেন, বাট কথা হলো আপনার ভিডিওর মধ্যে মেন কাহিনী হলো যে ওই রুলটা লইয়া যাবো আমি রাইটিং টাস্ক টুতে এমন একটা সেন্টেন্সে যেটা নিয়ে আমি এটা ইউজ করতে হবে, ওই রুলটা ইউজ করতে হবে। এখন যদি আপনি রুলস জানেন বাট ইউজ করতে পারেন না, সেটা কিন্তু আদৌ সম্ভব না। এজন্য মেন হচ্ছে যেখানে অনেক জিনিস আপনার জানা, বাট আমি স্পেসিফিক করে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে সেটা। তবে যাদের জানা নাই এটা জাস্ট মনে রাখবেন, এই যে বাংলা জিনিসটা পড়লেই বুঝে যাবেন। মানে এমন একটা, এই রুলটা এমন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন যেই জিনিসটা মানে কোনো একটা জিনিস মানে খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা কারোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা বিশেষ একটা মানে কি বলা যায়, এটা এডিশনাল একটা মুভমেন্ট হতে পারে মানে আপনার জন্য। বুঝতে পারছেন আমার কথা? তো এটা হলো যে আপনাদের দায়িত্ব আসলে যে এমন কিছু গুরুত্বপূর্ণ যদি হয় আপনার কাছে, সেটা যদি হয় যে আমি স্টুডেন্ট হিসাবে আপনার কাছে খুবই যে মায়ার, খুবই গুরুত্বপূর্ণ, আমি টিচার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, তখন আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন। তবে মনে রাখেন যে এখানে সাধারণত যে একটা জিনিস, একটা সাবজেক্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা লিখতে হবে, পাশাপাশি যে আপনাকে যে কিসের জন্য গুরুত্বপূর্ণ এটা আপনাকে বলতে হবে, কার জন্য গুরুত্বপূর্ণ, কিসের জন্য গুরুত্বপূর্ণ সেটা আপনাকে বলতে হবে। বুঝতে পারছেন? তো চলুন কিছু আমরা এটার ব্যবহার দেখা যাক, তারপর আমরা রুল আসবো কখন ইজ হয় এখন কখন আর হয় সেটার ব্যবহার আমি এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো চলুন কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের তিনটেই থাকবে, এই তিনটার মধ্যেই আপনাদের দেখা যাচ্ছে যে এখানে আমরা এডুকেশন নিয়ে আসতেছি, অর্থাৎ এডুকেশন বাংলা যদি আগে লক্ষ্য করেন, তো এখানে বলতেছে শিক্ষা শিক্ষার্থীদের লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে কমন কি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি আপনাদের কি শেখাতে চাচ্ছি যে সামথিং কোনো কিছু গুরুত্বপূর্ণ বলতে হলে আপনি এটা বলতে পারেন। এই যে গুরুত্বপূর্ণ, চারদিকে সব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভিডিওর লেন্থ আমি এত বড় করব না, যার কারণে আমি শর্ট করে কথা বলবো, সব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু পড়তে চাচ্ছি যে এখানে বলতেছে এমন কিছু গুরুত্বপূর্ণ যদি হয় তাহলে আমরা এই ফরম্যাট ইউজ করতে পারবো। এটা শুধু আপনার কাছে মনে হবে যে এটা হলো ছোট এন্ড এবার ইজি সেন্টেন্স, বাট একটু সুন্দর করে ইউজ করতে পারলে এটার জন্য 6.57 আউট অফ 7.5 পাওয়ার জন্য যথার্থ হবে। বুঝছেন? তো কিছু গুরুত্বপূর্ণ, কি গুরুত্বপূর্ণ, সামথিং গুরুত্বপূর্ণ মানে হলো যে ওই যে ক্রুশাল পয়েন্টটা। বুঝছেন? গুরুত্বপূর্ণ মানে এটা হলো যে ক্রুশাল পয়েন্ট, অর্থাৎ এখানে যে ওই যে ক্রুশাল পয়েন্ট অথবা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তো ঠিক আছে, বাট পরের জিনিসগুলো আমাকে শিখতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এখানে মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ভার্বের পরেই, যেটা আমাদের ফরম্যাটের মধ্যে যে ইম্পর্টেন্ট অর ক্রুশাল ফর সামথিং। বুঝছেন? তো আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণ, যে আমি কি গুরুত্বপূর্ণ এখানে, তখন আমরা বললাম যে শিক্ষা গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? শিক্ষা গুরুত্বপূর্ণ। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরা যে বুঝে নেবেন। তো শিক্ষার ইংলিশ কি? এডুকেশন। তো এডুকেশন কয়টা? ওই যে আমি বললাম যে একসময় ইজ হয় একসময় আর হয়, আমি কিন্তু বেসিকটাই পড়াচ্ছি। একটা হয় ইজ হয় আর একটা হয় আর হয়। তো আর জিনিসটা বলে যে একাধিক সংখ্যক আমাদের সাবজেক্টের ক্ষেত্রে, আর ইজটা হয় সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। তো এডুকেশন যেহেতু একটা, তখন এখানে কি হবে? ইজ হবে। আর যদি এখানে এডুকেশনের পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড থাকতো তখন সেখানে কি হবে? যে আর হয়ে যাবে। তো এখানে আর হওয়ার জন্য আপনার কিছু এক্সাম্পল আমি যদি মুখে বলি তাহলে বুঝতে পারেন। যেমন ধরুন স্পোর্টস, স্পোর্টস চিনেন এটা, বা ওই যে যে তারপর বলতে পারেন যে কি বলা যায়, স্পোর্টস মানে একাধিকটা, স্পোর্টস এর সাথে তো যেহেতু এস আছে, তাহলে এখানে স্পোর্টস আর ক্রুশাল মানে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। তখন আর কি বললেন? আর বলতে হবে, তখন ইজ বললে হবে না। বুঝছেন? তো আমাদের এইরকম কিছু বেসিক সেন্টেন্স নিয়ে আসবো, সেটা নিয়ে কাজ করবেন। তো জাস্ট খেয়াল রাখবেন এখন সাবজেক্ট আমার একটা না দুইটা। যেমন ধরো বই দরকার, বই খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, জ্ঞান আহরণের জন্য। তাহলে বই মানে বুকস, বুক অথবা বুকস। বাট আমি যদি এখানে বুকস বলি মানে এস যুক্ত বাক্য রাখি, তাহলে বুকস হলে তখন আর এখানে ইজ হবে না, তখন এখানে আর হবে। এগুলো মাথায় রাখেন। তো জাস্ট বললেন যে এডুকেশন ইজ ক্রুশাল, কার জন্য? কার জন্য? ওই যে এখানে বললে যে শিক্ষার্থীদের জন্য। কার জন্য? শিক্ষার্থীদের জন্য, মানে ফর স্টুডেন্ট। কিসের জন্য? ওই যে লক্ষ্য অর্জনের জন্য। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ঠিক আছে? লক্ষ্য অর্জনের জন্য, অর্থাৎ যে এডুকেশন ইজ ক্রুশাল মানে শিক্ষা গুরুত্বপূর্ণ, কার জন্য? স্টুডেন্টের জন্য। কিসের জন্য? ও বললেন যে যে লক্ষ্য অর্জনের জন্য। তাহলে অর্জনের ইংলিশ হচ্ছে যে অর্জনের জন্য। এখন বললেন যে ভাই জন্যর ইংলিশ তো আমি অতদিন পড়ছিলাম যে ফর, বাট এখানে মনে রাখবেন যে এই জন্য আরেকটা যে সাধারণত ফর ইউজ না করে এই যে ফর এখানে বললাম যে এখানে যে জন্য তো ঠিক আছে শিক্ষার্থীদের জন্য, এন্ড হচ্ছে যে লক্ষ্য অর্জনের। ঠিক আছে? লক্ষ্য অর্জনের জন্য। তো ওই অর্জনের জন্য হওয়ার কারণে এখানে টু থাকবে অ্যাপ্রোপ্রিয়েট, এটা সবসময় থাকবে। জাস্ট টু এর পর চিন্তা করবেন যে বেস ফর্ম, এখানে আমার দেওয়া আছে ফর্মেট, টু এর পর বেস ফর্ম আসবে, মানে কিসের জন্য গুরুত্বপূর্ণ, যে কিসের জন্য, তখন বললে অ্যাচিভ করার জন্য। অর্জন, অর্জন মানে অ্যাচিভ, অবটেইন, গেইন, এই জিনিসগুলা। তো কি গেইন? ও যে দেয়ার গোলস মানে যে লক্ষ্য অর্জনের জন্য।
তো এইভাবে আসলে আপনি জিনিসটা বলতে পারেন। যেমন ধরেন সুস্থ থাকার জন্য সবার জন্য যে এটা স্বাস্থ্যকর খাবার গুরুত্বপূর্ণ, তাহলে স্বাস্থ্যকর খাবার গুরুত্বপূর্ণ, তাহলে স্বাস্থ্যকর খাবার মানে হেলদি ফুড, তাহলে গুরুত্বপূর্ণ ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ইজ ক্রুশাল, ইজ ভাইটাল, ইজ নেসেসারি, এইরকম ওয়ার্ডটা চেঞ্জ করেন। তো কার জন্য, ওই যে সবার জন্য, ফর এভরিওয়ান, কিসের জন্য, তখন বললেন যে সুস্থ থাকার জন্য। সুস্থ থাকার জন্য, তো সুস্থ থাকার ইংলিশ হলো স্টে, থাকা মানে স্টে, আর সুস্থ থাকা মানে যে ফিট, তাহলে এখানে হলো যে স্টে ফিট। তো এখানে টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, মানে এখানে স্টেইং বলবেন না, এখানে অ্যাচিভিং বলবেন না, এইভাবে আসলে জিনিসটা কাজ করে। বুঝতে পারছেন এগুলা? তো শিখে যান, পরবর্তীতে আমি এক্সাম্পল দেখাবো। তো ১ নম্বর রুল তো আমরা শিখালাম কিভাবে সামথিং গুরুত্বপূর্ণ হলে এই জিনিসটা ইউজ করবে। আমরা ক্লাস ভিডিও শেষে গিয়ে আমরা যে বললাম যে ভিডিও শেষে গিয়ে আমরা কিভাবে স্পিকিং এ ব্যবহার করবো আর রাইটিং এ ব্যবহার করবো সেটা আমরা দেখে যাবো। ঠিক আছে? তো চলুন দ্বিতীয় রুল চলে যাই। যদি না বুঝেন অবশ্যই বলিয়ে। তো দ্বিতীয় রুল যেখানে আছে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে এটা হলো আমার সব জায়গায়, এটা যদি আপনি স্টার পয়েন্ট দিয়ে রাখতে পারেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে অত্যন্ত, এটা আপনাকে শিখতে হবে। উপরেরটা যদি আপনার জানা থাকে এটা আপনাকে শিখতে হবে, যদি আপনি অনেক সময় জানেন অথবা জানেন না। তো এই জিনিসটার মানে হচ্ছে যে এটা যে আচ্ছা তফাৎটা বুঝেন। আগেরটা বললাম যে কোনো কিছু কারোর জন্য গুরুত্বপূর্ণ হলে তখন আমরা এটা ইউজ করি সামথিং ইজ ইম্পর্টেন্ট। বাট এখানে কিন্তু বললাম যে গুরুত্বপূর্ণ কি করে, গুরুত্বপূর্ণ শুধু বলে আটকে নেই, আমি বলতেছি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গুরুত্বপূর্ণ ভূমিকা মানে কি, তা জাস্ট মনে রাখবেন এখানে এডিশনাল আরেকটা আছে ভূমিকা রাখে, তাইলে এই ভূমিকার অবশ্যই একটা আছে, মানে ইংলিশ আছে। গুরুত্বপূর্ণ ইংলিশটা একটু আগে আমরা ইম্পর্টেন্ট বললাম, বাট ভূমিকার ইংলিশটা কি, ভূমিকার ইংলিশটা কি সেটা আমরা জানলে হয়ে যাবে। অর্থাৎ আমার জাস্ট যে ওই উপরের সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করে বললাম, ওই যে আমরা বললাম না প্যারাফ্রেজ আমরা চিনি না, এই প্যারাফ্রেজটা এই জিনিসটা হলো যে এখানে যাই শিখবেন সবই একটা প্যারাফ্রেজ মুভমেন্টটাকে ক্রিয়েট হবে আপনার জন্য। ঠিক আছে? ওকে, এন্ড সরি ফর দ্যাট, গলার অবস্থা খুবই ভালো নয়, বুঝছেন? যার জন্য একটু বুঝে দেন, তারপর ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে গলাটা একটু ভালো করার। এন্ড দেন চলেন, তো এই গুরুত্বপূর্ণ সামথিং, তো এখানে ধরেন আমার একটা সাবজেক্ট আসবে, দেখেন সাবজেক্ট কিছু না, ওই যে উপরের যদি আমি সেন্টেন্সটা চিন্তা করি এডুকেশন, তাহলে আমি এই সাবজেক্টটাও এখানে আসবে এডুকেশন। এখন যদি এডুকেশন এটা সিঙ্গুলার হয় তখন আমার চিন্তা করতে হবে ওই জিনিসটা। এখন কথা হলো ওই এই প্লে কথাটা মানে তো আমি জানি খেলা করা, প্লেস মানে খেলা করা। তো বাট এখানে কিন্তু যে খেলা অর্থে নাই, মনে রাখবেন এখানে মিন করতেছে ভূমিকা রাখা অর্থে। বুঝছেন আমার কথা? ভূমিকা রাখা, তাহলে ভূমিকা রাখার ইংলিশ কি, জাস্ট মনে রাখবা যে প্লে অর্থ ভূমিকা রাখা। এখন প্লে কোন সময়, প্লের সাথে এস কোন সময় হবে, জাস্ট উপরের ফরম্যাটটা মনে রাখবেন, কারণ সিমিলার। যার সাথে এস থাকবে, সরি যার সাথে ইজ হবে তার সাথে আবার এস হবে, যার সাথে যে ইজ হবে তার সাথে আবার কি হবে, এস হবে। আর যার সাথে কি হবে, আর হবে, যার সাথে আর হবে তার সাথে কি হবে, প্লে হবে। মানে বুঝতে পারছেন? যেমন ধরো দে আর বলি না, দে আর বলি, তো ওই সময় আর কি দে আর কথাটা মানে তারা হলো ছাত্র, দে আর স্টুডেন্ট, তখন তারা খেলে, তখন তারা ভূমিকা রাখে মানে হলো দে, তখন প্লে কথাটা আসবে। বাট এখানে যদি হি বলি তখন যে হি প্লে আসবে না, প্লের সাথে এস যুক্ত বাক্য আসবে। মানে আপনারা জাস্ট মনে রাখবেন ইজ, যে সিঙ্গুলার সাবজেক্টের বেলায় যখন আমরা ইজ বসাবো, ওই ইজের যে জায়গায়, ইজের জায়গায় আমাদের কি বসাতে হবে, ওই প্লের সাথে এস অ্যাড করতে হবে। আর যার সাথে আমরা আর লাগাবো তার সাথে আমরা প্লে লাগাবো। ঠিক আছে? মানে ভূমিকা রাখা অর্থে। কারণ কি ভূমিকা, ওই যে গুরুত্বপূর্ণ ভূমিকা। ঠিক আছে? ভূমিকা রাখা। তো এখানে অর্থে হতে পারে যে রাখে অর্থে, রাখে অর্থে সাধারণত এখানে প্লে হতে পারে। এন্ড ভূমিকার ইংলিশ আরেকটা আমরা জানি, গুরুত্বপূর্ণ ইংলিশ আরেকটা জানি একটা। বাট আপনার কথা হলো এই যে কথাটা আছে, ওই যে এতটুকু আমরা যতটা ক্ষেত্রে আছে সম্পূর্ণটা কি মুখস্থ, সম্পূর্ণটা আপনাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। মানে ওই যে গুরুত্বপূর্ণ ইংলিশ এখানে মনে রাখবেন যে কম্প্রিহেন্সিভ, যে বোঝাচ্ছে। ইভেন আপনি চাইলে এখানে ইম্পর্টেন্ট দিতে পারেন, এখানে ভাইটাল দিতে পারেন, যেখানে উপরে আপনাকে শিখিয়ে আসছে, বুঝছেন? আর ভূমিকার ইংলিশটা এখানে হচ্ছে যে রুল আগে। বুঝতে পারছেন আমার কথা? তো অনেক জিনিস আপনার মাথার উপরে দিয়ে যাবে, বাট একটু জিনিসটা ক্লারিফাই করিয়েন তারপর। তবে মনে রাখেন যে এই রুলের পর দেখবেন যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাকে এই নামতে হবে, বাট উপরের কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা, এখানে আমরা টু আনছি, টু এর পরে আমরা বেস ফর্ম দিলাম। বাট যখন আপনি আনবেন, আনবেন তখন আপনি কিন্তু বার বসাতে পারবেন না, তখন আপনাকে চিন্তা করতে হবে বার প্লাস আইএনজি। ঠিক আছে? তো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন। চলুন কিছু এক্সাম্পল দেখা যাক, আপনি ভালো করে বুঝতে পারবেন। ধরেন এখানে দেওয়া আছে কি সেন্টেন্সের স্ট্রাকচারাল প্যাটার্ন, যে আছে যে আপনি বলতে চাচ্ছেন যে যোগাযোগ উন্নয়ন করতে প্রযুক্তির একটি যে পূর্ণাঙ্গ ভূমিকা রাখে, মানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে ভূমিকা রাখে, বা শিক্ষা একজনের ভবিষ্যৎ গঠনের একটা পূর্ণাঙ্গ ভূমিকা রাখে, এরকম সামথিং বলি না যে স্যার আপনি আমার যে আইএলটিএস এর প্রিপারেশনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখেন।
বা ভূমিকা রাখছেন পাস্ট হইলে পাস্টে, আর যদি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্টে। তাহলে এইরকম যে গুরুত্বপূর্ণ ভূমিকা, পূর্ণাঙ্গ ভূমিকার জন্য আমরা যখন আমরা যে একটা যে সেন্স ক্রিয়েট করবো আমাদের মাইন্ডের মধ্যে, তখন আর কি আমাদের ওই ফরম্যাটটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট লুক আপটা করতে হবে। ওই যে পূর্ণাঙ্গ ভূমিকা রাখা, এটার ইংলিশটা কি জাস্ট মনে রাখবেন, ওই প্লে থেকে শুরু করে এই রোল পর্যন্ত এটা হলো পূর্ণাঙ্গ ভূমিকার একটা অর্থ। ঠিক আছে, এটা সবসময় সেম থাকবে, এটা সবসময় জাস্ট মাথায় রাখবেন যে কোনটা, এটা তো সেম থাকবে, ওই কথাটা সেম থাকবে, শুধুমাত্র একটা শুধু চেঞ্জ থাকবে, ওই যে প্লে এর সাথে একসময় প্লে হবে, একসময় প্লে এর সাথে এস হবে, আর কোনো তফাৎ নেই। ঠিক আছে, এইগুলা সমান থাকবে। বাট এখানে যদি একটা হয় তাহলে এখানে এস লাগবে, এখানে যদি দুইটা হয় তাহলে এখানে এস লাগবে না। বুঝতে পারছেন আমার কথা? তো আমরা বললাম যে কি পূর্ণাঙ্গ ভূমিকা রাখা, কি ভূমিকা রাখা, যোগাযোগ। তো যোগাযোগ যে ভূমিকা উন্নত করতে যে প্রযুক্তি ভূমিকা রাখা, তাহলে প্রযুক্তির ইংলিশ আমরা অলরেডি জানি, এটা তো আপনাকে বলতে হবে না। তখন আপনি বললেন প্রযুক্তির ইংলিশ তো স্যার টেকনোলজি, তাহলে টেকনোলজি তো একটা, তো ও বললাম টেকনোলজি কি বলে ভূমিকা রাখা, ও বললাম প্লেস কম্প্রিহেন্সিভ রোল ইন, এতটুকু পর্যন্ত। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কিভাবে, ও বললেন যে উন্নয়ন করতে, কি করতে, ওই যে এটা কিন্তু আসল ভাব, উন্নয়ন করতে। তো করা আর করতে, ঠিক আছে, করতে। তো উন্নয়নের ইংলিশ কি আপনার যদি বলে, ভাই বলবেন যে ইমপ্রুভ। এখন আপনি 4-5টা উন্নয়ন রিলেট ওয়ার্ড শিখেন, বা যে ওই উন্নয়নটা লিখলে কারণ আপনার র্যাঙ্ক করবে, বাট ফরম্যাট কিন্তু সেম থাকবে, এগুলো কিন্তু 7/7.5 রুল কিন্তু। তো উন্নয়ন মানে হলো ইমপ্রুভ, বাট এই যে ইমপ্রুভ কথাটা আছে, ওই যে ইমপ্রুভ কথাটা জাস্ট আমরা ইমপ্রুভ বললে হবে না, এখানে আমরা ইমপ্রুভ বললে হবে না। ইমপ্রুভের সাথে আমরা যে বললাম, ইমপ্রুভের সাথে কি হবে, ভার্ব যেটা আসবে তার সাথে আইএনজি। মানে এখানে যদি আপনি লার্ন কথাটা বলেন, মানে লার্ন করা মানে শিক্ষা, তখন এখানে বলতে হবে লার্নিং বলতে হবে। এখানে যদি টিচ কথা পাবেন এই ভার্বটা, তাহলে এখানে টিচিং বলতে হবে। এখানে যদি টেক কথা পাবেন তাহলে এখানে টেকিং বলতে হবে। মানে এই ফরম্যাটটা এখানে এই জিনিসটা মানে অ্যাপ্রোপ্রিয়েট, আদারওয়াইজ গ্রামার ভুল হবে এখানে। তো কি ইমপ্রুভ, তখন যোগাযোগ, তো যোগাযোগের ইংলিশ তো কমিউনিকেশন, তো আপনি জাস্ট কমিউনিকেশন বলবেন। অর্থাৎ আপনি এখন সেন্স ক্রিয়েট করবেন যে এরকম সে টেকনোলজি প্লেস আ কম্প্রিহেনসিভ রোল ইন ইমপ্রুভিং কমিউনিকেশন, মানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে পূর্ণাঙ্গ ভূমিকা রাখে আমাদের টেকনোলজি। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, এটা তো জাস্ট ওই যে পরের কথাটা সেম কাহিনী, এটা তো আর বিকল্প কিছু নেই যে এডুকেশন আমাদের ভবিষ্যতের, তো এডুকেশন প্লেস আ কম্প্রিহেনসিভ রোল ইন, তখন ওই যে ভবিষ্যৎ গঠনে, তো গঠনের ইংলিশ অনেক কিছু হতে পারে, এখানে আরেকটা দেওয়া আছে, তো আপনারা বাকিগুলা বুঝে যাবেন। ওই যে সোশ্যাল মিডিয়া, সামাজিক যে এগুলা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিভাবে, তো অনেক জিনিস তথ্য যে কিনা সরিয়ে দিতে, তবে সরিয়ে দিতে ইংলিশ কি আপনাকে জানলে আপনি আনসারটা হবে, তবে কেননা সবার সাথে কিন্তু বার প্লাস আইএনজি কিন্তু রাখতে হবে আপনাকে। তো এটা খুবই প্র্যাকটিক্যাল। কিভাবে প্র্যাকটিক্যাল, ধরেন আপনাকে কোয়েশ্চেন করলো দিতাম, যে কোয়েশ্চেন, আচ্ছা এখন আমি কোয়েশ্চেন করলে জিনিসটা ক্লিয়ার হবে, আগে ফরম্যাটটা বোঝাই। তো এটা তো বুঝতে পারছেন? ইয়েস। তো চলুন আমরা এখন 3য় নম্বর ফরম্যাটে চলে যাই। 3য় নম্বর ফরম্যাট হলো যে আমাদের বডি 2 তে আমি বলে দেই, বডি 1 এ আমাদের অবশ্যই এটা কাজে লাগবে, অথবা স্পিকিং পার্ট 3 তে অবশ্যই কাজে লাগবে, অতএব একটু সিনসিয়ার হয়ে বসে থাকেন। তো এখানে দেওয়া আছে কি যে আমাদের বাংলাটা যদি বলেন যে যখন তুমি বলতে চাও অনেকগুলো কারণ আছে কেন এটি, যে একটি বিষয়ের যে কিছু জরুরি বিষয়ের অনেকগুলো কারণ আছে, এই জিনিসটা মানে আমরা বলি না যে তোমাকে আজ ক্লাসে উপস্থিত থাকতে হবে কারণ আজকে কিছু দিকগুলা স্যারে দেখাবেন। তো কেন তো আমি ক্লাসে থাকবো, তার অনেকগুলো কারণ আছে, এরকম যে কোনো কিছু কারণ আমি বোঝাতে চাই, একটা বিষয়ের উপরে অনেকগুলো কারণ আছে। তো এই জিনিসগুলোকে আমি সাধারণত ওই ফরম্যাটে ইউজ করতে পারি। বুঝছেন? যেমন ধরেন যে আপনাকে বললো যে একটা রাইটিং টাস্ক টুতে কেন যে ট্রেনটা ভালো, কেন পাবলিক ট্রান্সপোর্ট ভালো, কেন যে প্রাইভেটটা ভালো না। তখন আপনি বললেন যে পাবলিক ট্রান্সপোর্ট থাকাটার অনেকগুলো কারণ আছে, কেন যে পাবলিক ট্রান্সপোর্টটা গুরুত্বপূর্ণ তার অনেকগুলো কারণ আছে, পরবর্তীতে গিয়ে এক্সপ্লেন করবেন। তো এইরকম সাধারণত ইউজ করা যায়। তো সামথিং কোনগুলা যে কারণ আছে তখন তার ইংলিশ হয়ে যায় যে দেয়ার আর সেভারাল রিজনস। ঠিক আছে, তার অনেকগুলো কারণ আছে কেন, তো কেন ইংলিশ হলো এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা সবসময় আপনার সাথে থাকবে। বুঝতে পারছেন আমার কথা? এটা সবসময় আপনার কাছে থাকবে। তো তারপরে গিয়ে সাবজেক্ট বসবে, ইজ বসবে, আর বসবেন, ক্রুশাল সামথিং। একটা জিনিস খেয়াল রাখেন, অলরেডি কিন্তু এই ক্রুশাল নিয়ে আমি পড়াচ্ছি, আমি এমন একটা সেন্স মেক করতেছি যাতে আপনার কাছে উপরের সেন্টেন্সটা, ওই যে উপরের সেন্টেন্সটা আপনি চাইলে কি করতে পারেন, এখানে আনতে পারেন। ইভেন আপনি ওই সেন্টেন্সটা মানে ওই যে সেন্টেন্সটা যেখানে আমি পড়ালাম ওই সেন্টেন্সটা আপনি এখানে আনতে পারবেন। বুঝছেন? বাট আমার কথা হলো যেভাবে রাখছে সেভাবে ইউজ করেন, কারণ আপনাকে আমি এইভাবে শেখাচ্ছি, আপনি অন্যভাবে শেখালে আপনি ভুল করতে পারেন। বুঝছেন? চলুন কিছু এক্সাম্পল দেখা যাক, আপনি বুঝতে পারবেন। তো আমরা আগে বাংলা থেকে অনেকগুলা কারণ আছে কেন ব্যায়াম সুস্থতার জন্য জরুরি, কেন ব্যায়াম সুস্থতার জন্য জরুরি। তাহলে কেন ব্যায়াম জরুরি আমরা এটা আগে দেখে যাই, কেন ব্যায়াম জরুরি। তো ব্যায়ামের ইংলিশ হলো, কেনর ইংলিশ হলো ওয়াই, আর ব্যায়ামের ইংলিশ হলো এক্সারসাইজ। তো এক্সারসাইজ ওয়াই, এক্সারসাইজ কি যে জরুরি।
তাহলে ইজ ক্রুশাল, যেহেতু এক্সারসাইজ একটা, অত বললাম ইজ ক্রুশাল। কার জন্য বা কিসের জন্য? সুস্থতার জন্য। তো সুস্থতার জন্য, সুস্থতার ইংলিশ অনেক কিছু হতে হবে, জাস্ট আমরা বললাম ফর গুড হেলথ। ঠিক আছে, ভালো কিছুর জন্য। অর্থাৎ কি বোঝা গেল যে আমার ওই যে ক্রুশাল পয়েন্টটা, যে এটা আমার ফিক্স থাকলো, এটা ক্রুশাল ফর সামথিং এন্ড ওয়াই কথাটা। এখন কথা হলো কেন, তার অনেকগুলো কারণ আছে। এটার ইংলিশটা হলো এখান থেকে একবারে জাস্ট মুখস্থ। ঠিক আছে, এইভাবে আপনি বললেন সফলতার জন্য দলগত কাজ জরুরি হওয়ার অনেকগুলো কারণ আছে। তো তার অনেকগুলো কারণ আছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ আমরা ফিক্স ফরম্যাট। এটা আমরা এন্ড দেন বলতে পারলেন যে কিনা কেন গুরুত্বপূর্ণ সামথিং, তাহলে দলগত কাজ মানে হলো টিম ওয়ার্ক, আর ইজ গুরুত্বপূর্ণ তখন বললেন ইজ ক্রুশাল ফর সামথিং। তাহলে ফর আপনি বললেন যে কিসের জন্য? সফলতার জন্য। সফলতার ইংলিশ সাকসেস। এই তো সিম্পলি বিষয়। আশা করি বুঝতে পারছেন, পারবা? হ্যাঁ। আর পরের এক্সাম্পলটা আপনি দেখে নিবা এন্ড দেন বুঝতে পারবা। ওকে, তো চলুন আমরা পরবর্তীতে এটা কি হলো যে আমরা যে 3 নম্বর এক্সাম্পল দিয়ে দিলাম, 3 নম্বরটা দিয়ে এখন দেন চলুন আমরা এখন 4 নম্বরে চলে যাই। তো 4 নম্বর অবশ্যই এক্সাম্পল আমি যদি বলি, এটা যদি বলি যে আপনাকে যদি আমি যদি জোরপূর্বক বলি যে আপনি আর কিছু ইউজ না করেন, 2 নম্বর মানে ওই যে 2 নম্বর কোনটা, হ্যাঁ এটা, এই যে 2 নম্বরটা আর আপনাকে ক নম্বরটা, 4 নম্বরটা অবশ্যই ইউজ করতে হবে যদি আপনি ভালো একটা মার্ক পেতে। কারণ এখানের মধ্যে আমাদের সুন্দর এন্ড ইফেক্টিভ একটা দিক আছে যে সুর দ্বারা, বুঝছেন? আপনাকে এটা ইউজ করলে আপনার ভালো হবে। এটাই বুঝাতে চাচ্ছি যে এটা সিমিলার দেখেন যে দেয়ার আর এ নাম্বার অফ রিজনস, এখানে আমরা বলছি দেয়ার আর সেভারাল রিজনস, এখানে আপনি বলবেন যে দেয়ার আর এ নাম্বার অফ রিজনস এন্ড ওয়াই। এগুলো কিন্তু ফিক্স ফর্মে, মানে তার অনেকগুলা কারণ আছে। বাট এখানে কিন্তু ওই জায়গায় আমি কিন্তু সেন্টেন্সের সেন্স বদলে দিছি, মানে এমন কিছু বোঝাতে চাও যা উচিত, কাজ করা উচিত, বাট তাও কেন করবে তার অনেকগুলা কারণ বলে দিচ্ছে। মানে আপনি যদি বাদ পান, আপনি যদি আমার কথা শুনেন, তাহলে এটা যে কতটুকু ইফেক্টিভ হবে, কেন আমার কথা শুনবেন, কেন আমার কথা শোনা উচিত, তার অনেকগুলা কারণ আছে। তো ওই যে সেন্স গুলো আমরা মেক করি, ওই সেন্স গুলো সাধারণত এইভাবে ইউজ হয়, বুঝছেন? তো কিছু এক্সাম্পল দেখা যাক, এগুলা সবচেয়ে ভালো হবে এক্সাম্পলটা। ধরেন এখানে দোয়া আছে কি যে আপনি বলতেছেন যে কি বলে মানুষের বর্জ্য পণ্য ব্যবহার করা যে অনেকগুলা কারণ আছে। মানে কেন বর্জ্য, মানে এখানে হচ্ছে যে যেগুলো পুরাতন জিনিসগুলো ওগুলা কি বলছে। তো তার অনেকগুলো কারণ আছে, এগুলা কিন্তু দেয়ার আর সেভারাল রিজনস বলতে পারেন, অথবা দেয়ার আর এ নাম্বার অফ রিজনস বলতে পারেন। এটা কিন্তু অলরেডি আমরা পড়াইছি, ঠিক আছে না? এটা কিন্তু আমরা অলরেডি কি করছি, পড়াইছি। তো এই গেল একটা। কিন্তু কথা হলো যে কিসের, মানুষের যে পণ্য ব্যবহার করা অনেকগুলা কারণ আছে, তো এই জিনিসগুলা। বাট এখানে ইনডিরেক্টলি কিন্তু আমাদের একটা যে উচিত শব্দটা কিন্তু বাংলা সেন্টেন্সে ক্রিয়েট করেন না, জাস্ট এতটুকু। মানে কেন মানুষের, জাস্ট এটা মনে হবে, কেন মানুষের রিসাইকেল করা উচিত, বর্জ্য জিনিসগুলো রিসাইকেল করা উচিত, তার অনেকগুলা কারণ আছে। তো মানুষের পণ্য ব্যবহার করা অনেকগুলা কারণ আছে, জাস্ট কেন। তো মানুষের ইংলিশ কে ওয়াই এর পর দেখেন কি খেয়াল করে, যেখানে আমরা যে উপরের সেন্টেন্সটার সাথে এখানে তফাৎ হচ্ছে যে এখানে হলো যে ওয়াই এর উপর আমরা কোনো মানুষের নাম রাখতেছি না, এখানে জাস্ট আমরা অবজেক্টিভ জিনিসগুলো আনতেছি, মানে কাজ টাকা, এক্সারসাইজ, টিম ওয়ার্ক, তারপর কি যে ইংলিশ লার্নে, এখানে কোনো মানুষের নাম আনতেছি না। কিন্তু ফরের পর ওই যে কার জন্য, তখন বললাম মানুষের জন্য, সাকসেস জন্য, তখন আনতেছে। বাট এখানে কিন্তু আপনার মেইন টার্ম হচ্ছে যে মানুষ, মানে এখানে ওয়াই এর পর মানে কারণের পরেই আপনার মানুষের নাম চলে আসবে, এটা আপনাকে মানে রাখতে হবে। মানে তার অনেকগুলো কারণ আছে কেন মানুষের খাওয়া উচিত, কেন মানুষের যাওয়া উচিত, কেন মানুষের দেখা উচিত, কেন মানুষের চিন্তা করা উচিত, এরকম। তো কেন মানুষ মানে পিপল। এখন যদি বলেন যে না কেন মা বাবার উচিত, তখন ইনো প্যারেন্টস। এখন যদি চিলড্রেন তাহলে চিলড্রেন। এখন যদি বলেন যে না এখানে টিচার্স, তাহলে টিচার্স। এখন স্টুডেন্টস হলে স্টুডেন্টস। মানে জাস্ট মানুষের নাম চেঞ্জ করে করে বসিয়ে দিলেন। এন্ড শুড কথাটা তো আমাদের এখানে কি থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট থাকবে। এন্ড পরের পার কথাটা হলো যেখানে রিসাইকেল ওয়েস্ট মানে হচ্ছে ওই যে বর্জ্য জিনিসগুলো, তো কেন রিসাইকেল করা উচিত, মানে পণ্য ব্যবহার করা উচিত সেটা। তো এইভাবে আরেকটা কারণ আছে, দেয়ার আর এ নাম্বার অফ রিজনস ওয়াই কথাটা, তো এটা আমাদের মুখস্থ থাকবে। এখানে বললাম যে আমরা স্টুডেন্টস, কেন স্টুডেন্টের, ও যে বললাম কেন স্টুডেন্টের বই পড়া উচিত, কেন মানে ওয়াই স্টুডেন্টস কি যে শুড রিড বুক, মানে কেন স্টুডেন্ট যে বই পড়া উচিত। জাস্ট মনে রাখবেন শুডের পর ভার্বের বেস ফর্ম আসবে, সেটা আমাদের ফরম্যাটে তাকালেই আপনি বুঝে যাবেন যে এখানে কি করতে হবে। তো এই হলো যে ওভারঅল ওই যে নাম্বার অফ রিজনস ওয়াই উই শুড, আমরা কিন্তু উই শুড পিপুল প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট। তো আমরা কেন এনভায়রনমেন্ট প্রটেক্ট করা উচিত, তার অনেকগুলো কারণ আছে। এইভাবে কিন্তু 4টা এক্সাম্পল আপনাকে দিয়ে দিলাম আমি সুন্দর করে, যদিও প্রায় 20 থেকে 25 মিনিটের একটা ব্যবধান হয়ে গেছে আপনাকে বোঝাতে গিয়ে, জানি না কতটুকু বুঝছেন। বাট এখন কিন্তু আমাদের মেইন টার্ম হলো, কারণ আমাদের মেইন টার্ম হচ্ছে যে আমাদের মেইন টার্গেট হলো, আমি সেন্টেন্স জাস্ট শেখালাম তা না, আমার মেইন টার্ম হলো ওই সেন্টেন্সটা আপনি কিভাবে রাইটিং টাস্ক 2 তে স্পিকিং পার্ট 1 এ এন্ড পার্ট 2 তে কিভাবে অ্যাপ্লাই করবেন। চলুন আমরা রাইটিং টাস্ক 2 তে কিছু সেন্টেন্সের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখা যাক। রেডি আছেন?
ইয়েস। তো এক্ষেত্রে আমাদের কাছে অবশ্যই আপনার যে সময়টা খুবই মূল্যবান, তো সরি ফর দ্যাট, একটু টাইম লাগবে, বাট কিছু করার নেই। আপনাকে যদি বুঝতে হয় এই জিনিসটাকে, আপনাকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো ধরে নিলাম আপনি কি করলেন যে এই জিনিসটা আপনি একটু পড়লেন, এই জিনিসটা আপনাকে একটু যে পড়ার জন্য আমি বলা হলো যে আপনি পড়ার জন্য, তো আপনি একটু রিডিং পড়েন। তো তো যে অ্যাকর্ডিং টু দ্য কি বললাম যে রাইটিং টাস্ক টু দের যে ইউজেস প্যাটার্ন যেটা আছে সেটা আপনাকে বুঝতে হবে। তো রাইটিং টাস্ক টু দ্য স্ট্রাকচার মূলত আপনি ইন্ট্রোডাকশন অথবা বডি প্যারাটা আপনি ইউজ করতে পারবা, এটা আমার হইলো, অথবা মেইন প্যারার শুরুতে আপনি ইউজ করতে পারবা, মেইন প্যারার শুরুতে আপনি ইউজ করতে পারবা। কেমন করে? ধরেন আমার একটা যদি টপিক থাকে যে কিটা এডুকেশন নিয়ে বা শিক্ষা, ধরেন আপনার একটা কোয়েশ্চেন আইলো ক্রাইম নিয়ে, রিসেন্ট একটা তো কোয়েশ্চেন আইছে যে বর্তমানে যে ক্রাইম দূর করার লাগে প্রিজন হইলো বেস্ট, আদা হলো না শিক্ষা হইলো বেস্ট, যে অথবা আরেকটা কোয়েশ্চেন হলো যে ক্রিমিনালকে যে জেলের মধ্যে বা প্রিজনের মধ্যে তাদের কি করা উচিত, যে ট্রেন করা উচিত বা শিক্ষা দেওয়া উচিত, ডু ইউ এগ্রি এন্ড ডিসএগ্রি, এরকম কোয়েশ্চেনটা। তখন আপনি বলতে পারবেন না হ্যাঁ যে ইয়েস যে শিক্ষাটা খুবই দরকারি যে ক্রাইমের যে ক্রিমিনালের জন্য। ঠিক আছে? এটা বলি না কেন দরকার, ও বললেন যে আপনি রিজন বললেন টু দিয়ে বলতে পারেন এই জিনিসটা। তখন আপনি একটা ডিরেক্ট আপনি ইন্ট্রোডাকশনের কথা বলতে পারেন, বা আপনার বডি প্যারাগ্রাফ ওয়ানে ইভেন ও যে টপিক সেন্টেন্স, মানে আপনি যখন একটা আইডিয়া দিবেন, ওই যে বডি ওয়ানের যে প্রথম আইডিয়া যখন শুরু করবেন তখন আপনি এটা ইউজ করতে পারেন। এটা শুধু বডি ওয়ানের না, ইন্ট্রোডাকশনের না, সবকিছু। তো জাস্ট আমরা বলতে পারি যে এডুকেশন ইজ ক্রুশাল, মানে কি যে শিক্ষা গুরুত্বপূর্ণ কার জন্য, ওই বললেন যে ফর সামথিং, মানে ইজ সামথিং ক্রুশাল, মানে এটা তো আমরা মুখস্থ যেভাবে আমাদের দোয়া আছে সেভাবে তো আপনি পড়তেছেন, ইজ ক্রুশাল কার জন্য, ইয়াং পিপলের জন্য। কিন্তু আমি একটু আগে উদাহরণ দিছি যে ক্রিমিনাল, তো এখন বললেন জাস্ট ক্রিমিনাল, অথবা হতে হবে অফেন্ডার্স, জাস্ট মানে যারা ক্রিমিনাল করে, অফেন্স এন্ড অফেন্ডার্স, যে তারা ক্রিমিনাল কিসের জন্য, ও তখন বললেন যে টু দিয়ে আপনি জাস্ট বেস ফর্ম বসিয়ে দিলেন, মানে মেইন কাহিনীটা বলে দিলেন। তারা যদি তারা কি বলে তাদের জন্য ট্রেন করা হয়, তাদের শিক্ষা দেওয়া হয়, তাহলে কি হবে, তখন আপনি বলতে পারেন যে ডেভেলপ স্কিল, কি বলবেন, ডেভেলপ স্কিলস এন্ড কি করতে পারে, এন্ড কি করতে পারে যে তারা ডেভেলপ স্কিলটা ডেভেলপ করতে পারে, আর কি করতে পারে, তখন আপনি বলতে পারেন স্কিল ডেভেলপ করতে পারে। আর যে আর যদি চান আপনি অ্যাড করতে পারেন, তো কিসের জন্য ডেভেলপ করতে পারে, তখন বললেন তাদের ফিউচারের জন্য, ফিউচার ক্যারিয়ারের জন্য তারা ডেভেলপ করতে পারে। অর্থাৎ এখানে ইন্ট্রোডাকশনটা জাস্ট সরাসরি আমি একটা টপিক সেন্টেন্সের ক্ষেত্রে আমি ইউজ করছি, জাস্ট যে আপনি যে এডুকেশন যে টপিকটা, ওই জাস্ট এডুকেশনের টপিক নিয়ে জাস্ট একটা ইন্ট্রো দিলেন। তবে মনে রাখেন ওই যে ডেভেলপ স্কিল নিয়ে আপনি কিন্তু বডি ওয়ানে এক্সপ্লেন করতে হবে, কারণ এখানে একটা আইডিয়া দিচ্ছেন, পরবর্তীতে গিয়ে বডি ওয়ানে গিয়ে এক্সপ্লেন করতে হবে। চলুন ওই বডি ওয়ানের যে আপনি কি বলতে চান যে যে অন্য আরেকটা সেন্টেন্স ইউজ করতে চান, তবে এটা তো আমি একটা যে এডুকেশন দিয়ে দেখালাম, এখন আরেকটা হলো যে কিনটা, যে ওই যে দেয়ার আর তার আমরা বললাম যে, তখন আপনি দেয়ার আর সেপারেট রিজনস ওয়াই, এটা কিন্তু সম্পূর্ণ থাকবে, সম্পূর্ণ কি থাকবে, যে মুখস্থ একটা আওতায় থাকবে আপনাকে। তারপর আপনার একটা কোয়েশ্চেন আছে, ওই যে আছে না যে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশ শেখা, যে অথবা ম্যাথ শেখা, অথবা যে আপনার যে একটা সাবজেক্ট থেকে অন্য সাবজেক্ট শেখা, এরকম সামথিং। তখন জাস্ট বললেন যে লার্নিং আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে বললাম যে লার্নিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো কারণ আছে। জাস্ট বললাম লার্নিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ ক্রুশাল, কিসের জন্য, ফিউচার অ্যাডভান্সমেন্টের জন্য বা ফিউচার সাকসেসের জন্য। যেটা অঙ্কটা জাস্ট ইজ ক্রুশাল বলে সামথিং বলে, কারণ এখানে হলো যে আমাদের সিঙ্গুলার নাও। তার মনে রাখবা কোনো ভার্বের শুরুতে যদি কোনো যে সাবজেক্ট যদি কোনো একটা ভার্ব প্লাস আইএনজি হয়ে থাকে, তাহলে সবসময় ভার্ব হিসেবে ইজ হবে, বুঝছেন? তো এটা হলো সাধারণত আমরা বডি প্যারাগ্রাফের শুরুতে আমরা ইউজ করলাম। তো আপনি কিভাবে ইউজ করেন সেটা ইউজ করতে পারেননি, সেটা আসলে প্রশ্নবিদ্ধ, আপনি এখন থেকে ট্রাই করবেন এটা ইন্ট্রোডাকশন ইউজ করার জন্য। এটা বডি ওয়ান, এটা পারফেক্ট একটা রেগুলেশন, এটা আপনার জন্য একটা দিক নির্দেশন হতে পারে। চলুন কিছু এখন আমরা স্পিকিং এর অ্যাপ্লাই দেখা যাক। ঠিক আছে? তো স্পিকিং এর অ্যাপ্লাই এর উপায়টা সাধারণত মনে রাখবেন যে উপায়টা আপনি স্পিকিং পার্ট টু, পার্ট থ্রি, ইভেন পার্ট টু যে ওয়ানে আপনি নিতে পারেন। তবে আমি পার্ট টু তে আমি এখন দেখাচ্ছি, যে পার্ট থ্রি তে সাধারণত ধরেন একটা কোয়েশ্চেন আমাকে যদি প্রশ্ন করা যায় ওয়াই এডুকেশন ইম্পর্টেন্ট ফর ইয়াং পিপল, এইরকম সামথিং, এইরকম কোয়েশ্চেন ছাড়াও কিন্তু আরো অনেকভাবে কোয়েশ্চেন আসতে কিন্তু দিতে পারে, বাট আমি যেহেতু শর্ট করে বানাচ্ছি, অতএব আপনি জাস্ট একটা ডেমো টেস্ট দিবেন। তো এইরকম যখন বললেন যে সামথিং ইজ ইম্পর্টেন্ট, কেন মানুষের জন্য, এই কেন যখন কথাটা বলবো তখন এটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে। তখন আপনি যে ওই যে ফরম্যাটটা যেটা আছে, সামথিং ইজ ইম্পর্টেন্ট, তখন আপনি বললেন যে আই থিঙ্ক দ্যাট, ওটা কিছু অ্যাড করবেন ফিলার, আই থিঙ্ক দ্যাট এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, মানে সামথিং ইজ ইম্পর্টেন্ট কার জন্য, ইয়াং পিপলের জন্য। এখানে যদি বলতে যে ওল্ডার পিপল, জাস্ট বললেন যে ফর ওল্ডার পিপল, কিসের জন্য, ওই কিসের জন্য, এটা হলো মেইন কথা, এটা হলো আমাদের মেইন আইডিয়া। তো বললেন টু গেইন নলেজ, টু ডেভেলপ স্কিলস, টু প্রিপেয়ার ফর দ্য ফিউচার অপরচুনিটিস, এগুলা। তো এটা হলো যে আমাদের কি রিজন, ওই যে রিজন গুলা, এই রিজন গুলো আপনাকে আয়ত্ত করতে হবে কিভাবে, বাট আমি ফরম্যাট ওয়াইজ দিলাম, জাস্ট আপনি এইভাবে ইউজ করতে পারেন। সামথিং ইজ ইম্পর্টেন্ট কিভাবে, খাওয়ার জন্য, বাড়ানোর জন্য,
স্টে থাকার জন্য এইভাবে ভিন্নভাবে আপনি চিন্তা করবেন। আরেকটা কোয়েশ্চেনের এক্সাম্পল দেখা যায় পার্ট 3 এর মধ্যে। তো এখানে দেওয়া আছে কি যে ডু ইউ থিঙ্ক, এরকম এটা কিন্তু রিয়েল একটা কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক দ্য টিম ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট এট ওয়ার্ক, মানে ওয়ার্কের সময় যে আমরা কিটা মনে করেন যে টিম ওয়ার্কটা দরকারি। তো এরকম সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই আপনি বলা করেন ইয়েস স্যার টিম ওয়ার্ক ইজ, আপনি চাইলে এই সেন্টেন্সটা ইউজ করতে ইয়েস স্যার টিম ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট ফর সাম যে ওয়ার্কস বা ফর পিপল এট ওয়ার্ক, ওয়ার্কের দরকার কেন দরকার, তখন আপনি ট্রু দিয়ে বলতে পারবা এই জিনিসগুলা। ইভেন আপনার সম্পূর্ণ আইডিয়া গেইন নলেজ ডেভেলপ স্কিলস প্রিপেয়ার সামথিং, সব তিনটা আইডিয়া কিন্তু সেম ওই কোয়েশ্চেনে চলে যাচ্ছে। বাট কিন্তু আমি চাচ্ছি যে এখানে শুধু ইম্পর্টেন্ট দিলে তো একটা সেন্টেন্স হয়ে যায়, বাট আমার যদি আমাকে শুধু ইম্পর্টেন্ট যদি আমি বলে থাকি তাহলে সিমিলার সেন্টেন্স হয়ে যায়। তখন আমরা কি করলাম, প্লে ইম্পর্টেন্ট রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা তো পড়ছি না, তখন আপনি এটা ইউজ করলেন জাস্ট বললি ইয়েস ডেফিনেটলি স্যার সার্টেনলি স্যার টিম ওয়ার্ক প্লেস আ কম্প্রিহেন্সিভ রোল ইন সামথিং। তো আপনি জাস্ট এই কথা বললেন ইন বলে, তারপর আপনি যে কি বললেন কিসের ইন বলে আপনি জাস্ট বললেন যে যখন টিম ওয়ার্ক করলাম, অর্থাৎ আমরা কি হলো যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিভাবে গুরুত্বপূর্ণ রাখে কমপ্লিট করতে। তো এখানে বললেন কমপ্লিট না বলে কমপ্লিটিং, মানে পার প্লাস আইএনজি, কমপ্লিটিং টাস্ক মানে ওয়ার্ক ইফেক্টিভলি অ্যান্ড অ্যাচিভিং কোম্পানি গোলস, মানে কোম্পানির যে গোল আছে এটা তারা অ্যাচিভ করতে পারে। জাস্ট মনে রাখেন ওই যে এখানে বার প্লাস আইএনজি, খেয়াল রাখবেন এখানে কিন্তু যে দুইটা বার বানলে প্রথম বারবার ফরম্যাটটা সেম থাকবে, এটা যদি না রাখেন তাহলে কিন্তু আমরা যে পরবর্তী ভুল হবে। তো এটাও আমরা কিছু ফরম্যাট নিয়ে আসবো আপনাদের, বার প্লাস আইএনজি দুইটা কিন্তু সেম রাখা লাগবে। বুঝতে পারছেন আশা করা যায়। এবার কিন্তু কাজ করতে হবে। চলুন আমরা সময় কম পার্ট 1 এর জাস্ট কিছু একটা এক্সাম্পল দেখা যাক। ওই যে ফরম্যাটটা আর ইম্পর্টেন্ট সামথিং। তো কোয়েশ্চেন হয়ে যায় হোয়াই ডু ইউ লাইক রিডিং, তখন আমরা বললেন যে আই থিঙ্ক স্যার রিডিং ইজ ইম্পর্টেন্ট ফর মি, কিসের জন্য ওই বললেন ট্রু দিয়ে সামথিং। তো এইরকম জিনিসটা মানে আপনাকে যদি আপনি বেসিক হতে যদি আপনি শিখতে পারেন দেখবেন আস্তে 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 প্রচুর চেঞ্জ করবে। তো আমি আপনাকে এইভাবে শেখাচ্ছি কারণ আপনি এই জিনিসটা মাথায় রাখতে পারেন, ফর্মাল ল্যাঙ্গুয়েজ দিয়ে ছোট ছোট দিয়ে কিভাবে রাখেন, রিল্যাক্স রাখেন, নিউ আইডিয়া শেখা যায়, নিউ ওয়ার্ড শেখা যায়। এই জিনিসটা আসলে খুবই ফর্মাল আসলে। তো আরো কিছু কোয়েশ্চেন যেমন ধরো ওই যে প্লে এন্ড ভাইটাল রোল যেটা আছে, ওই যে ডু ইউ ইউজ ইউর ফোন অফেন, মানে আপনি কি প্রায় ইউজ করেন? তো অবশ্যই হবে ইয়েস আই ইউজ, প্রথমে জাস্ট ডেফিনেশন দিলাম ইয়েস স্যার আই ইউজ মাই ফোন অন আ ডেইলি বেসিস, আমি প্রতিদিন আমি মোবাইল ফোন ইউজ করি। হেনি ইউজ করেন জাস্ট হইলা যে এগুলো আমার কি তাহলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে হেল্প করতে, তখন ইন হেল্পিং মি স্টাডি অ্যান্ড স্টে ইন টাচ উইথ মাই ফ্রেন্ডস, মানে ফ্রেন্ডের লোক টাচ করতে আমার যে ভালো লাগে। জাস্ট খেয়াল করবে এখানে কম্প্রিহেন্সিভ রুল দিয়েছি, বাট আমি কেন ফর্মাল ল্যাঙ্গুয়েজ লাগে জাস্ট এখানে বলছি যে বিগ রুল অথবা ইম্পর্টেন্ট রুল, ক্রুশাল রুল নেসেসারি, এই জিনিসগুলো আমরা ইউজ করতাম পারবো। এইভাবে কিছু যে আমাদের যে আছে ওই যে দেয়ার আছে ওই যে ডু ইউ থিঙ্ক লার্নিং ইংলিশ ইজ ইউজফুল, তখন আপনি চাইলে কিন্তু ওই উপরের সেন্টেন্সগুলো ইউজ করতে পারবা, বাট আপনি চাইলে হ্যাঁ স্যার এগুলো অনেকগুলো কারণ আছে, দেয়ার সেভারাল রিজনস ওয়াই লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ফিউচার, কেন ওই তখন আপনি রিজন আপনি বলতে পারেন। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি কি আপনি যদি এগুলো শিখেন তাহলে এটা অনেক সময় কাজে লাগে। ডু ইউ লাইক ডুইং এক্সারসাইজ, তখন বলে দেয়ার আর এ নাম্বার অফ রিজনস ওয়াই এভরিওয়ান শুড এক্সারসাইজ। অবশ্যই আমি করি, আর আমি আমি বিশ্বাস করি যে কেন উচিত মানুষের এক্সারসাইজ করা, কারণ এগুলো আমাদের শরীরে ঠিক রাখে। এইভাবে কি করতে হবে, আপনাকে কাজ করতে হবে। তবে মনে রাখেন যে স্পিকিং এর টিপস গুলো স্ট্রাকচার গুলো কিন্তু ওয়ার্ড চয়েস ওয়াইজ করে দিতে হইব। যেমন ধরেন কম্প্রিহেন্সিভ রুলের জায়গায় বিগ রুল ইম্পর্টেন্ট পার্ট এইরকম জিনিসগুলো দিতে হবে, দুই একটা রিজন উল্লেখ করবো। বাট আমরা কিন্তু এখন কিন্তু রিজন রিলেটেড না, আমরা টপিক সেন্টেন্স, আমরা রিজন নিয়ে আসবো, কিভাবে এক্সপ্লেন করা লাগে সেটা নিয়ে আসবো। অতএব ধীরে ধীরে আপনি জানতে হবে, বসে বসে জিনিসগুলো দেখতে হবে। এগুলাকে কিন্তু এত লম্বা করবেন না, জাস্ট নর্মাল দুইটা তিনটা সেন্টেন্সে আপনাকে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন সবগুলা। তো চলুন এখন আর কি করা, এখন আপনাদের হোমওয়ার্ক দেওয়ার পালা। হোমওয়ার্ক, ইয়েস হোমওয়ার্ক দেওয়ার পালা। এখন জাস্ট আপনি একটু খেয়াল করেন, এখানে হলো যে আপনার হোমওয়ার্কের দিকগুলো কিনলে আমি একটু যদি বড় করি জিনিসটা তখন আপনি বুঝতে পারবেন। হোমওয়ার্ক হলো আপনাদের এই হলো যে হোমওয়ার্ক যে রাইটিং টাস্ক উইথের বাক্যগুলো আপনি কি করবেন, ইংলিশ করবেন। ওই যে জরুরি তৈরি করে সহজ করে দেয়, গুরুত্বপূর্ণ অপরিহার্য উন্নত করেছে, এই জিনিসগুলো সেন্টেন্সগুলো আপনি ইউজ করবেন ওই ফরম্যাটে অবশ্যই যাবে। এন্ড স্পিকিং এর জন্য আপনাদের কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, স্পিকিং এর জন্য স্পিকিং পার্ট 1 এর জন্য একই ফরম্যাটে ওই যে কেন ইম্পর্টেন্ট, কিভাবে ভূমিকা রাখে, কেন কি কারণ, এগুলো জিনিস জাস্ট প্রথম দুইটা সেন্টেন্স আপনার অ্যাকুরেট হলেই হবে, কারণ পরবর্তীতে আমরা এক্সপ্লেনিং যখন আইডিয়া আসবো তখন আপনি ওই সেন্টেন্সে এক্সপ্লেনিং আইডিয়া ইউজ করবেন, বুঝছেন। ইভেন আপনাদের পার্ট 3 তে নিয়ে আমি কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, পার্ট 3 তে দেখতে পাচ্ছেন পার্ট 3 আছে, তো ওই পার্ট 3 তে আপনি ইউজ করবেন। অবশ্যই এই ফরম্যাটগুলো পার্ট 3 লে খুবই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এখানে এক্সপ্লেন করা লাগে অনেক কিছু টপিক সেন্টেন্স দিয়ে, আইডিয়া 1 আইডিয়া 2 আইডিয়া 3 এইভাবে দিতে হয়। তো ওভারঅল যে মোরাল অফ দ্য স্টোরি হলো যে কোনটা আপনি যদি এইভাবে পড়েন আস্তে আস্তে দেখবেন আপনাদের র্যাঙ্ক কত হবে। তবে হোমওয়ার্ক কি,
যারা হোমওয়ার্ক জানেন না, এই হলো হোমওয়ার্ক। যদি আপনি আমাকে হোমওয়ার্ক দিতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো কিছু যে আরো নিয়ে আসতে পারবো। আমি নিজেই কৌতূহলী হব যে আপনাদের অ্যাট্রাকশনটা দেখে। তো অবশ্যই চিন্তা করবেন না, তো যা হবে তা। তবে চেষ্টা করবেন যখন আপনি পড়াশোনা করতেছেন, যখন আপনি একটা জিনিস বুঝতেছেন, তো ওই জিনিসগুলো নিয়ে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে আপনাদের কনসার্ন। তো আমি আসতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আসবো যে ভালো ভালো কিছু এইভাবে কিছু বেসিক সেন্টেন্স গুলো নিয়ে আসবো। এগুলো জাস্ট টপিক সেন্টেন্সের জন্য বললাম। অর্থাৎ যদি আপনি মনে করেন টপিক সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ এগুলো ব্যবহার করা যায়, এগুলো আমরা ব্যবহার করি বাট আমার মাথায় নেই, তখন এটা নিয়ে আপনি কাজ করেন। আর যখন আপনি এক্সপ্লেনিং আইডিয়া অথবা রিজন, তারপর যে আইডিয়া কিভাবে বাড়াতে হয়, সেন্টেন্স কিভাবে বাড়াতে হবে, এইরকম কিছু আমি সেন্টেন্স দিয়ে দেবো। আপনি জাস্ট খালি আপনার পছন্দ মতো সেন্টেন্সটা ইউজ করবেন। তবে আপনাকে এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যাতে মনে হবে যে রিয়েলিস্টিক, আমি যে বা নিয়ে কথাটা বলতেছি, আমি মেকআপ করতেছি, আমি মুখস্থ কথা বলতেছি না। তো ওভারঅল এই হলো যে আমাদের ওভারঅল সিচুয়েশন এন্ড ওভারঅল মেথড। এন্ড কেমন লাগলো জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এন্ড হোমওয়ার্কটা যদি সম্ভব হয় আমাদের সাথে থাকবেন। এন্ড হোমওয়ার্কটার জন্য আপনার ইউটিউবে যদি আপনি ভিডিওটা পান, অবশ্যই আপনি ইউটিউবে দিতে পারেন, বুঝছেন? অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকেন এন্ড সুস্থ থাকেন। এন্ড দেখা হবে কিসের পার্ট 2 তে দেখা হবে। এন্ড পার্ট 2 তে বিগেস্ট পার্ট রয়েছে কিছু সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে এক্সপ্লেইন করবেন আইডিয়াটা। ঠিক আছে? সে পর্যন্ত ভালো থাকেন এন্ড সুস্থ থাকেন। দেখা হবে। বাই বাই।